আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং রেসিপিটা সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজে 4টে আলু কেটে নিয়েছি। আমরা যেমন আলু ভাজা করি তার থেকে কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন, আপনারা এইভাবে আলুগুলোকে কেটে নেবেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর 3টে কাঁচামরিচ বেটে নিয়েছি। এভাবে বেটে ব্যবহার করলে খেতে ভালো লাগবে। তা আপনারা অবশ্যই পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা শুকনো মরিচটা একটু ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষাতে হবে। যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু ভালো লাগবে রেসিপিটা খেতে। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে খুবই ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এভাবে করে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি দিলেই কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে সেজন্য। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। তো মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন মাঝে আমি ঢাকা খুলে নিলাম। এভাবে করে একটু নেড়েচেড়ে নেবেন আপনারা, তাহলে সমানভাবে আলুগুলো সেদ্ধ হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
এখানে আমি 12 মিনিট মতো রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আলুগুলো দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনারা এভাবে একটু সময় নিয়ে রান্না করে নেবেন। এভাবে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। আপনারা এখানে একটু দিয়ে দেবেন। যদি গরম মশলার গুঁড়ো না থাকে তাহলে এখানে অল্প একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবেন। এবার মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে। তো একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।